জামাতে ইসলামীর আমির সম্পর্কে কিছু বলতে চাই না, কারণ তাদের সাথে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব। উনি ভারতের সাথে বন্ধুত্ব করতে চেয়েছেন, কিছু বলি নাই। আওয়ামী লীগকে ক্ষমা করে দিবেন, তখনও কিছু বলি নাই। কিন্তু এখন আর ধৈর্য রাখতে পারি না। যারা যে সমস্ত সাংবাদিক, আওয়ামী লীগের সাংবাদিক জামাতে ভাষ দিত, প্রতিদিন যুদ্ধাপরাধী, রাজাকার, গালিগালাজ করতো যে সাংবাদিক, সেই সাংবাদিকদের সাথে জামাতের আমির বসছে। জামাতের আমির কেন বসলেন ওখানে? আমি জামাতের ভাইদেরকে বলবো, আমার ভিডিও দেখে গালাগালিজ করেন না, কারণ এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। আপনারা বলবেন জানাজাত গেছিল, এখন বসতে কী করার আছে? অবশ্যই করার আছে। উনি বললো না যে আপনারা জামার সাথে বসতেছেন, আপনাদের মুক্তিযুদ্ধের চেতনা কী হবে? চেতনা ধ্বংস হয়ে যাবে না? আপনারা বসেন, আমি চলে যাই, কারণ আমি বসে থাকলে আপনাদের সাথে মুক্তিযুদ্ধের চেতনায় লাগবে। কিছু উনি বসে রইলেন। আওয়ামী লীগের ক্ষমা করে দেন। জামাত ভারতের সাথে সুসম্পর্ক রাখতে চান। মজার বিষয়, ছাত্রলীগ থেকে জামাতের নেতা বাড়া কই যেতাম, শিবিরের নেতা ভেবে ছাত্রলীগ থেকে। যাই হোক, গালিগালাজ করলে একটু হিসাব করে করেন ভাই। জামাত আমি চাই সঠিক লেগে থাক। জামাতের আমির সাহেবের ভাবসাব দেখে এরকম মনে হয় যে উনি বাংলাদেশের ক্ষমতায় আছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী। আরে ভাই, আগে ক্ষমতায় আসেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসেন। ক্ষমতায় এসে যদি আপনি ক্ষমতার অধিকারী হন, প্রধানমন্ত্রী হন, তখন আপনি ক্ষমা করে দিন। তখন যদি আপনি প্রকৃতপক্ষে তাদেরকে ক্ষমা করতে পারেন, তাদের উপর জুলুম নির্যাতন না করতে পারেন, সেটা হবে বেশি মহত্ব। এখন এই ভাবসাব দেখায়, আগলা পিরিত দেখায় লাভ নেই। ভারত এবং আওয়ামী লীগ আপনাদের প্রধান শত্রু। তারাই আপনাদেরকে জেল, জুলুম, সম্পদহানি, বাড়িঘর পুরাই দিছে, সব কিছু করছে, হত্যা করছে। অতএব সাবধান থাকেন ভাই।